মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তবে সেটা যদি আরও একটু ভিন্নভাবে মজা করে কষা করে ভুনা ভুনা করে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা আরও সকলেই মজা করে খায়। তো আমারও খুব একটা বেশি ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল ভুনা করে মাছ রান্না করি, যেটা খেয়ে কিন্তু অনেকটাই তৃপ্তি আসবে। তো আমার ফ্রিজে কিন্তু কিছু পাবদা মাছ ছিল, আমি সেগুলো বের করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর পাবদা মাছ কিন্তু পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু পাবদা মাছগুলো পরিষ্কার করা হয়ে যায়। এই তো এরপর আমি একটা প্যানের মধ্যে কিন্তু বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটোর যেটা পেস্ট আছে ওটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো আমি সব কিছু একটু কষিয়ে নিয়েছি। এখন যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে আমরা সাধারণত রান্না করতে যেসব মশলা ব্যবহার করে থাকি, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো মশলাগুলো আমি একটু পানি দিয়ে কিন্তু একটু কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে পুরোপুরি আর এর থেকে যখন উপরে তেল ভেসে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে ধুয়ে রাখা সেই পাবদা মাছগুলো। আর পাবদা মাছ রান্না করতে কিন্তু সবসময় একটু ছড়ানো বড় পাতিলে রান্না করলে সুবিধা হয়, এতে করে কিন্তু মাছগুলো ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে আর নাড়াচাড়া করতে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি সাথে সাথে কিন্তু মাছগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি, যেহেতু এটা পরে একদমই নাড়াচাড়া করা যাবে না। তো আমি সব কিছু উল্টে পাল্টে দিয়ে কিন্তু এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে আর এখান থেকে যখন যথেষ্ট পরিমাণে পানিও বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁচের গ্লাসে 1 কাপ মতো পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি মাছটা পুরোপুরি রান্না করে নেব, যেহেতু আমি এটা একটু ভুনা ভুনা করে রান্না করব। আর পাবদা মাছে কিন্তু খুব একটা বেশি ঝোল খেতেও ভালো লাগে না, এভাবে ভুনা ভুনা করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর মাছের মধ্যে কিন্তু আমার একটু ডিমও হয়েছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি, সাথে আরও একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভালো মতো সব কিছু মিক্স করে এরপর ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। যখন এটা ভালো মতো রান্না একদমই হয়ে আসবে তখন আমি আরও একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণে ধনেপাতা আর কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো কিন্তু খুবই ঝাল ছিল, যার কারণে আমি দুটো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমাদের বাসায় সবাই অত বেশি ঝাল খেতে পারে না, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। মাশাআল্লাহ, এতে করে কিন্তু মাছটা অনেক মজা হয়েছিল, খুবই স্বাদু হয়েছিল, খেতে তো অনেক ভালো লেগেছে। তো মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়েছি, আর ধনেপাতা দিয়ে কিন্তু আমি আরেক কিছুক্ষণ রেখে দিব, এতে করে কিন্তু ধনেপাতার যে ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর ধনেপাতা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় রান্না করা যায় না। তো এটা আমার মাছ রান্না কিন্তু একদমই হয়ে এসেছে। আপনারা কিন্তু যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।